মহিলাটি জলে পড়ে যাওয়া বৈঠাটি তুলতে গেল। ঠিক পরের মুহূর্তেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। প্রায় 1000 পাউন্ড ওজনের একটি দানবীয় মাছ জল থেকে লাফিয়ে উঠল। সবাই ভয় কেঁপে উঠল। ডেবি যখন কোনো মতে নিজেকে সামলে নিল, সে দেখল মাছটি তার হাত ছিঁড়ে নিয়েছে। সঙ্গীরা রক্ত পড়া বন্ধ করার জন্য তার হাতে পট্টি বেঁধে দিল। এদিকে যে লোকটি ভিডিও করতে পছন্দ করত, সে ক্রমাগত রেকর্ড করে যাচ্ছিল। এরপর এক সঙ্গী বৈঠাটি ধরার চেষ্টা করল, কিন্তু মাছটি আবার বেরিয়ে এলো এবং তার চোয়াল দিয়ে বৈঠাটিকে 2 টুকরো করে দিল। তারা কিছু বুঝে ওঠার আগেই জানতে পারল যে অতিরিক্ত রক্তক্ষরণে ডেবি মারা গেছে। এখন তাদের কাছে মাত্র একটাই বৈঠা অবশিষ্ট ছিল। সেটা দিয়েই তারা তীরের দিকে এগোতে লাগল। জনি সাহায্য চাইতে চেয়েছিল, কিন্তু মোবাইলে সিগন্যাল ছিল না। তার ওপর সেই দানব মাছটি তাদের ছাড়তে রাজি ছিল না। সেই দ্রুত সাঁতরে এসে জোরে নৌকায় ধাক্কা মারল। সাইমন বৈঠা দিয়ে বাঁচার চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণ অদৃশ্য থাকার পর মাছটি আরও দ্রুত গতিতে ফিরে এলো। নিরুপায় হয়ে স্যালমন বৈঠা দিয়ে মাছটিকে আঘাত করল, কিন্তু মাছটি তাকে টেনে জলে নিয়ে গেল। মাছটি তার উপর হামলা করল এবং ভয়ে স্যালমন তাড়াতাড়ি সাঁতরে নৌকার দিকে এলো। বন্ধুদের সাহায্যে সে আবার উপরে উঠে এলো। ঠিক শেষ মুহূর্তে ক্ষিপ্ত বিশাল মাছটি আবার নৌকায় ধাক্কা মারল। মনে হচ্ছিল এবার সব শেষ হয়ে যাবে। শেষ বৈঠাটিও ভেঙে গেল এবং ধাক্কার ফলে নৌকায় ফুটো হয়ে গেল। জল ঢুকতে শুরু করল। তারা হ্রদের মাঝখানে ভাসমান অবস্থায় ফেসে গেল। ওই লোকটি তখনও ভিডিও বানাচ্ছিল, তাই রাগে এক সঙ্গী তাকে কষিয়ে থাপ্পড় মারল। দানব মাছটি চারপাশ দিয়ে চক্কর কাটছিল, পুনরায় আক্রমণের জন্য প্রস্তুত। তারা বুঝতে পারল যে এখন আর অপেক্ষা করলে সবার মৃত্যু নিশ্চিত। হতাশাগ্রস্ত অবস্থায় লোকটির মাথায় এক ভয়ানক বুদ্ধি এলো। ডেবির লাশকে টোপ হিসেবে ব্যবহার করে মাছের মনোযোগ সরিয়ে দেওয়া এবং মাছটি যখন তাতে ব্যস্ত থাকবে তখন নৌকোটিকে এগিয়ে নিয়ে যাওয়া। কেউই এমনটা করতে চাইছিল না, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা লাশটি জলে ফেলে দিল। রক্তের গন্ধে মাছটি আকৃষ্ট হলো এবং লাশটিকে হ্রদের গভীরে টেনে নিয়ে গেল। বাকিরা সেই সময় সর্বশক্তি দিয়ে নৌকাটি এগিয়ে নিয়ে যেতে লাগল, কিন্তু বৈঠা ছাড়া এবং নৌকায় জল ভরে যাওয়ার কারণে তারা খুব কষ্ট করে এগোতে পারছিল।